হ্যালো ব্রিয়াস, আসসালামু আলাইকুম। ডিফেন্স অলওয়েজ আপডেট 24 চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ব্রিয়াস, আজকে আলোচনা করব বাংলাদেশের বিমান বাহিনীতে বিমান সেনা সকল ট্রেডে কাজ নিয়ে আজকে আলোচনা করব। সকলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। তো ব্রিয়াস, ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ প্রতিনিয়ত ডিফেন্স ও সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি। সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখেন, কারণ প্রতিনিয়ত ডিফেন্সের সার্কুলার ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নোটিফিকেশন চলে যাবে। তো ভিয়াস, বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক। বাংলার আকাশ রাখিবে মুক্ত, এই স্লোগান নিয়ে দেশ রক্ষা কাজ করে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। আকাশে উড়ে বেড়ানো, রোমাঞ্চকর জীবন, সম্মান, দেশ সেবা, আর্থিক সচ্ছলতা, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সচ্ছল জীবন ও আকর্ষণীয় সুযোগ সুবিধা পেতে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন। এখন আলোচনা করব টেকনিক্যাল ট্রেড বিষয়ে। টেকনিক্যাল ট্রেডে শিক্ষাগত যোগ্যতা লাগে এসএসসি পাস, বিজ্ঞান বিভাগের, জিপে লাগে ন্যূনতম 3.50। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে দুটি ট্রেডে চাকরির সুযোগ সুবিধা বেশি। ট্রেডগুলো হচ্ছে টেকনিক্যাল ট্রেড এবং নন টেকনিক্যাল ট্রেড। বাংলাদেশ বিমান বাহিনীর টেকনিক্যাল ট্রেডের সদস্যরা বিমান বাহিনীর বিভিন্ন কারিগরি কাজে নিয়োজিত থাকেন, তবে সকলে টেকনিক্যাল ট্রেডের চাকরির সুযোগ পায় না। কেবলমাত্র বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীরাই বাংলাদেশ বিমান বাহিনীর টেকনিক্যাল ট্রেডে চাকরির সুযোগ পায়। বাংলাদেশ বিমান বাহিনীর টেকনিক্যাল ট্রেডের সদস্যরা বিমানের সকল ইঞ্জিনিয়ারিং কাজগুলো সম্পূর্ণ করে থাকেন। বর্তমানে টেকনিক্যাল ট্রেডে বিমান সেনাদের বেসিক বেতন হলো 9,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশ বিমান বাহিনীর টেকনিক্যাল ট্রেড সর্বমোট 11টি ট্রেড নিয়ে গঠিত। প্রতিটি ট্রেড কর্মরত বিমান সেনাদের কাজ বেতন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। টেকনিক্যাল ট্রেডের 11টি: এয়ারফ্রেম ফিটার ও ইঞ্জিন ফিটার, ইনস্ট্রুমেন্ট ফিটার ও রেডিও ফিটার, আর্মমেন্ট ফিটার ও জেনারেল ইঞ্জিনিয়ারিং, গ্রাউন্ড সিগন্যালিং অ্যান্ড রাউটার অপারেটর, এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ সহকারী, আবহাওয়া সহকারী, লজিস্টিক সহকারী, বাণিজ্যিক। এই ছিল আজকের বিমান সেনা টেকনিক্যাল ট্রেডের কাজ এবং বেতন। তারপর হচ্ছে নন টেকনিক্যাল ট্রেডের কাজ। নন টেকনিক্যাল ট্রেড আবেদন করতে হলে আপনাদের কিছু কথা মাথায় রাখতে হবে। কথার মধ্যে বোঝা যাচ্ছে যে এদের কাজ কি সমস্ত: অফিসিয়াল কাজ, এয়ার ক্রু হিসেবে থাকা ফটোগ্রাফি কাজগুলো এরা করে থাকে বিমান বাহিনীর নন টেকনিক্যাল সৈনিকরা। বুঝতে পারছেন, এটা টেকনিক্যাল ট্রেডের সাথে কোনো কাজ জড়িত নেই, অর্থাৎ যান্ত্রিক ও টেকনিক্যালের সাথে জড়িত না। এরা বিভিন্ন অফিসিয়াল কাজ করতে থাকে নন টেকনিক্যাল ট্রেডের সৈনিকরা। দর্শক, আপনারা যদি এই কাজের প্রতি আগ্রহ থাকেন তাহলে নন টেকনিক্যালে আবেদন করতে পারেন। তারপর আলোচনা করব এমটিএফ। এমটিএফ এর কাজ কি? এমটিএফ শব্দটি শুনে কীরকম বিচলিত হয়ে যাচ্ছেন? বিচলিত হওয়ার কোনো কারণ নেই, ভিডিওটা দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। এমটিএফ এর পূর্ণরূপ হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট অপারেটর। এই ট্রেডের কাজ হলো সকল প্রকার বাস, মাইক্রো, কার্গো পরিবহন, মেকানিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং সাইট দেখা, অর্থাৎ বিমান বাহিনীর যে সকল যানবাহন আছে মেকানিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং সাইট দেখাশোনা করাই হলো এমটিএফের কাজ। আপনার যদি এগুলো কাজ করার মন মানসিকতা থাকে তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করে কিছু বুঝতে পারবেন না। ফুল ভিডিওটা দেখলে আশা করি বিমান বাহিনীর সকল ট্রেড সম্পর্কে ভালো ধারণা হবে। তারপর হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আপনি যদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই করে থাকেন তাহলে নাম শুনে বুঝতে পারছেন এটি কী ধরনের কাজ হতে পারে। এটি হলো মূলত ডাক্তারি কার্যক্রম, অর্থাৎ আপনি সহকারী ডাক্তার হিসেবে কাজ করবেন। বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট এবং সহকারী ডাক্তার হিসেবে কাজ করবেন, অর্থাৎ বিমান বাহিনীতে বিভিন্ন ইউনিট, বিভিন্ন সামরিক হাসপাতাল রয়েছে, এগুলিতে সহকারী ডাক্তার হিসেবে কাজ করে থাকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সৈনিকরা। অর্থাৎ বিভিন্ন বাহিনীর যে সমস্ত হাসপাতাল রয়েছে সেখানে ডাক্তারের সাথে সাহায্য করা। সহকারী ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করে থাকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সৈনিকরা। দর্শক, তারপর হচ্ছে প্রবেস্টের কাজ কি? আপনি যদি প্রবেশে আবেদন করে থাকেন তাহলে আপনাকে দক্ষ বিমান সেনা হিসেবে গড়ে উঠতে হবে। এটি বিমান সেনা পুলিশ নামে পরিচিত, অর্থাৎ বিমান বাহিনী কিছু সংখ্যক সৈনিক পুলিশ হিসেবে কাজ করে থাকে। এই কাজই হলো মূলত প্রবেশের কাজ। এই বাহিনীর কাজ হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়ার ভেতরে রাইট আনসার লাল ভেট পরে ডিউটি করে, অর্থাৎ এরা ট্রাফিকের কাজ করে থাকে।
আপনি লক্ষ্য করবেন বিমান বাহিনী ক্যান্টনমেন্টের সামনে দিয়ে যদি যান তাহলে ওইখানে দেখতে পারবেন লাল বেজ পরা দুটি সৈনিক থাকবে। ওরা ট্রাফিকের দায়িত্ব পালন করে থাকে। অর্থাৎ আপনার যদি ট্রাফিকের ডিউটি পালন করার মন মানসিকতা থাকে এবং অভিজ্ঞতা থাকে তাহলে আপনি প্রবেশে আবেদন করতে পারবেন। তারপর আলোচনা করব এমটিএফ এর ট্রেডের কাজ কি। এমটিএফ এর কাজ হলো গাড়ি চালানোর কাজ। গাড়ি চালানো কোনো কিছু নষ্ট হলে মেরামত দায়িত্ব এমটিএফ এর সদস্যদের কাজ। অর্থাৎ মূল কথা হলো যে এমটিএফ এর কাজ হলো গাড়ি চালানো। তারপর আলোচনা করব খেলোয়াড়দের কি কাজ থাকে। খেলোয়াড় একটা পদ, বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা একটি খেলোয়াড় একটা ট্রেড আছে। এই ট্রেডে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যাদের যাদের খেলার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন, খেলায় অনেক পারদর্শী, আপনারা ট্রাই করতে পারেন বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা খেলোয়াড় ট্রেডে। আরেকটি হচ্ছে মিউজিশিয়ান ট্রেড। আপনাদের অনেকের স্বপ্ন থাকে ছোটবেলা থেকে যে মিউজিশিয়ান হব বা গান বাজনা পারদর্শী বেশি, আপনারা এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। যাদের যাদের অভিজ্ঞতা বেশি, যারা ভালো পারফরমেন্স দেখাতে পারবে তাদেরকে অগ্রাধিকার বেশি দিতে হবে এবং তাদেরকে চাকরি দিবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আলোচনা করলাম বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনার সকল ট্রেড। যদি এখানেও কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।